প্রিয় ময়মনসিংহবাসী, আসসালামু আলাইকুম। আপনারা কি ভালো আছেন? আমরা অতটা ভালো নাই, কারণ আমরা বাংলাদেশটা নতুন করে সাজাইতে চাইছিলাম। আপনারা মাঠে যুদ্ধটা করছিলেন এবং আপনাদের জন্য নতুন একটা বাংলাদেশ আমরা হাতিয়ে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। পৃথিবীর কোন পলিটিক্যাল পার্টি 15 দিন ধরে পজিটিভ পিয়ার পায় না। নাগরিক পার্টি এই পদযাত্রা শুরুর পর থেকে প্রথম 15 দিন কোন ধরনের বাকবিতণ্ডা ছাড়া পদযাত্রা করছে। এইটা অনেকের সহ্য হয় নাই। এবং আপনারা দেখছেন গোপালগঞ্জে পুরাতন এস্টাবলিশমেন্টকে সাথে নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কিভাবে ঝাঁপায় পড়ছিল। কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা নতুন এস্টাবলিশমেন্টের কথা বলে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে, তারা কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানায় রাখি, এটা কখনো সফল হবে না। আমাদের পদযাত্রা তো কমপ্লিট প্রায় হয়েই গেছে। নতুন বাংলাদেশ গড়ার যে যাত্রা সেইটাও কমপ্লিট হয়ে যাবে। আমরা এখানে খুবই আত্মবিশ্বাসী। কেন বলেন তো? আমাদের পেছনে বসে আছে শহীদ পরিবারেরা, আমাদের পেছনে বসে আছে আহতরা। তারা আমাদেরকে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাচ্ছেন, মানসিকভাবে ভরসা দিয়ে যাচ্ছেন, যাতে আমরা কখনোই আশাহত না হই। সেই সাথে আপনাদেরকে, আপনাদের বাবা মারা যারা রাস্তায় নামিয়ে দিয়েছিল, এই বাবা মাদের দোয়া আমাদের সাথে আছে। ওই মায়েদের দোয়ার সাথে আছে যারা তাহাজ্জুদ পড়ে নামাজ পড়ে যায় নামাজ বিজায় ফলাইছিলেন। ওই মায়েদের দোয়া আমাদের সাথে আছে। এই কারণে কোনোদিন আমরা হারবো না। আমাদের একটা ঘোষণাপত্র দরকার। আপনারা তো দেখছেন, আপনারা যে রাস্তায় নামছিলেন, এই রাস্তা থেকে যে এখন আমাদেরকে বাসায় চলে যেতে বলা হয়, আমাদের নিরাপত্তা কোথায়? আমাদেরকে পরবর্তী সরকার এসে বলবে আমরা রাষ্ট্রদ্রোহ করছি। এই রাষ্ট্রদ্রোহিতার জায়গা থেকে আমাদেরকে আমাদের বীরের মর্যাদায় আমাদেরকে উত্থান করতে হবে। এই জন্য আমরা একটা ঘোষণাপত্রের কথা বলছিলাম, কিন্তু ঘোষণাপত্রের বদলে আমাদেরকে কি দেখানো হয়েছে? যে এখন ঘোষণাপত্র কিসের দরকার? এইটা তো একটা রাজনৈতিক সনদ হইলেই চলে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, ঘোষণাপত্রের লিগ্যাল ভিত্তি থাকতে হবে, আইনগত ভিত্তি থাকতে হবে। জুলাই সনদ আর একটা 90-এর সনদ হইতে পারবে না। 90-এ 3টা পলিটিক্যাল পার্টি আমাদের সাথে বিক্রয় করছিল, এই দেশের জনতার সাথে বিক্রয় করছিল। সামনের এই ঘোষণাপত্র আর সনদ নিয়ে কোনো টাল বাহানা চলবে না। সামনের এই ঘোষণাপত্র আর সনদ নিয়ে আপনারা কখনো চুক্তি ভঙ্গ করতে পারবেন না। তাহলে আপনার মুসলমানের খাতা থেকে বাদ হয়ে যাবেন। ওয়াদা ভঙ্গকারী মুসলমান হয় না। যারা আপনাদের সামনে ওয়াদা দিবে, তারা যদি ওই ওয়াদা ভঙ্গ করে, আপনারা তাদেরকে সকলের সামনে, জনতার সামনে জবাবদিহিতার আওতায় আনবেন। এই বাংলাদেশ আর কখনো জবাবদিহিতাবিহীন বাংলাদেশে পরিণত হবে না। আপনাদের সকলকে সাধুবাদ জানাই, কারণ আপনারা অভ্যুত্থানের পরেও মাঠ ছাড়েন নাই। আমাদের যারা যারা আপনাদের সামনে কথা বলতে আসবে, সকলকে আপনারা জবাবদিহিতার মধ্যে রাখবেন, সেই সাথে ভালোবাসার মধ্যে রাখবেন। আমাদের সকলের আপনাদের প্রতি ভরসা আছে যে আপনারা কখনো আমাদেরকে অনাদর করবেন না, আমাদেরকে অশ্রদ্ধা করবেন না। আমরা আপনাদের সন্তান। এই ময়মনসিংহের প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা কাকা কাকির প্রতি আমাদের শ্রদ্ধা আছে। আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে বুকে আগলে রাখবেন। জনতার জয় হোক।